আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এসো হাতের লেখা সুন্দর করি। আজকে প্রথম ক্লাস হাতের লেখা সুন্দর করার কোর্স হিসাবে আজকে আমরা প্রথম ক্লাস শুরু করেছি। এই প্রথম ক্লাসে আমরা প্রথমেই দিক নির্দেশনামূলক কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এরপর আমরা ইনশাআল্লাহ কীভাবে বোর্ডে যে সমস্ত বর্ণ দেখা যাচ্ছে এই বর্ণগুলা কীভাবে লিখতে হয় এবং হাতের লেখা সুন্দর করতে হয় সেটা প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব। প্রথমেই বলে রাখি, আমরা যারা ছাত্র শিক্ষক রয়েছি, আমরা আমাদের জীবনের অনেকটা সময় অধ্যয়নে ব্যয় করেছি, কিন্তু প্রায় 95% শিক্ষক এবং ছাত্রদের হাতের লেখা সুন্দর নয়। অথচ হাতের লেখা সুন্দর করা একটা মানুষের জন্য কঠিন কোনো বিষয় নয়। কঠিন বিষয় হচ্ছে ধৈর্যের সাথে আমার একটু সময় দেওয়া। কিন্তু আমরা ধৈর্যের সাথে একটা বিষয় পূর্ণাঙ্গ রূপ দিতে গিয়ে যতটুক সময় ব্যয় করা উচিত, যতটুক চেষ্টা মেহনত করা উচিত, ওইটুকু সময় আমরা একসাথে ধারাবাহিকভাবে দিয়ে থাকি না। যার কারণে দেখা যায় আমাদের জীবনে অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যায়। ঠিক তদ্রূপ হাতের লেখা এমনই একটা বিষয় যেটা আমরা যদি হাতের লেখা সুন্দর করতে যতটুক সময় ব্যয় হয়, যতটুক সময় দেওয়ার দরকার, এতটুক সময় যদি আমরা ধারাবাহিকভাবে ধৈর্যের সাথে যদি ব্যয় করি তাহলে অবশ্যই আমাদের হাতের লেখা সুন্দর হয়ে যাবে। তো আজকে আমাদের হাতের লেখা সুন্দর করার কোর্সের প্রথম ক্লাস। এই ক্লাসের মধ্যে আমি প্রথমে এই বর্ণসমূহ থেকে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণসমূহ থেকে প্রথম একটা বর্ণ নিয়েছি। উপরে লেখা আছে ত। দেখুন, এই ত বর্ণটি যদি আমাদের সুন্দর হয়ে যায় তাহলে নিচে লেখা আছে আরও 5টি বর্ণ। এই 5টি বর্ণ আমাদের অনায়াসে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ধৈর্যের সাথে একটু সময় দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে। আমরা যদি ধৈর্যহারা হয়ে যাই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে উদ্দেশ্যে আমরা পৌঁছতে পারবো না। তাহলে আসুন সর্বপ্রথম আমরা এই ত বর্ণটা কীভাবে লিখতে হয় সেটা দেখে নেই এবং আয়ত্ত করে নেই। দেখুন, প্রথমে আপনি উপরে একটি মাত্রা দিবেন। এইভাবে মাত্রা দেওয়ার পর এই মাত্রার মাঝখানেও না, একটু কাছাকাছি, একেবারে কাছাকাছিও নয় আবার একেবারে দূরেও নয়, মাঝখানে নয়, হালকা মাঝখান থেকে একটু উপরে এভাবে একটা বৃত্ত আঁকবেন। বৃত্ত এঁকে আপনি সোজা এই বৃত্তটাকে উপরের দিকে উঠাবেন। উঠিয়ে এইভাবে একটা টান দিবেন। টান দিয়ে এইভাবে ছেড়ে দেন। দেখুন, তো কিন্তু হয়ে গেছে। আবার দেখাচ্ছি। এভাবে একটা বৃত্ত দিন, দেওয়ার পরে সোজা এভাবে উঠান। ওঠানোর পরে এভাবে আপনি একটা টান দিয়ে ছেড়ে দেন। ত হয়ে গেছে। আপনি এই তটা যদি সুন্দর করে লিখতে পারেন তাহলে অবশ্যই আপনার এই 5টা অক্ষর অনায়াসী হয়ে যাবে। অনেক সময় আমরা করি কি, এখানে একটা বৃত্ত দিলাম, সোজা উঠাইলাম, উঠানোর পরে আমরা এই টানটা দিতে গিয়ে আমরা অনেক ভুল করে থাকি। কি ভুল করে থাকি? এই টানটা দিতে গিয়ে অনেকজনে এভাবে দেই বা অনেকজনে এই যে এভাবে দিয়ে দেই না। বিভিন্ন সিস্টেম রয়েছে। এই যে দেখুন আমার আসল দাগটা, হ্যাঁ। সুতরাং আমাদের টানগুলা নিজের পক্ষ থেকে একটু চেষ্টা করতে হবে, অনুমান করতে হবে কোন টানটা কতটুকু দিতে হবে। এই যে বৃত্ত আঁকার পরে আপনি সোজা এখানে উঠাইবেন। ওঠানোর পরে আপনি অনুমান করবেন এই যে
কাছাকাছি দিয়ে এভাবে উঠায় নিয়ে আসবেন। এখন যদি আপনি এখানে দেখেন, এখন আপনি এখানে বৃত্ত দিলেন, দেওয়ার পরে সোজা বাঁকা যদি উঠান এবং এটা যদি এভাবে আনেন তাহলে সুন্দর হলো না, বরঞ্চ আপনার বৃত্ত দিলেন ঠিক আছে, কিন্তু বৃত্ত দিয়ে আপনি এভাবে নিয়ে গেলেন হবে না, এইভাবে নিয়ে গেলেন হবে না, বরং যদি এভাবে যদি নেন তাও হবে না, বরঞ্চ আমাদের এই মাত্রাটা দিয়ে বৃত্তটা দিয়ে সোজা উঠাইতে হবে, উঠিয়ে এই যে এইভাবে টানটা দিতে হবে। এই দেখেন এখানে কিন্তু আমার পেট কিন্তু নিচের দিকে নেমে গেছে। হ্যাঁ, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি, শেষবারের মতো দেখাচ্ছি। এই যে মাত্রা দিলেন, এই যে বৃত্ত দিলেন, দেওয়ার পরে সোজা উঠাইলেন। হ্যাঁ, সোজা উঠাইয়া এই যে কাছাকাছি করে আপনি এইভাবে টান দিয়ে দিলেন, বাস, তাহলে আপনার তো হয়ে যাবে। হ্যাঁ, এখানে ছেড়ে দিলে মাথাটা হয়ে যায় আর কি। চকটা একটু অসুবিধা করতেছে, ভালো একটা চক হলে। এই যে আবার দেখুন, এই যে মাত্রা, এই যে বৃত্ত উপরে উঠাইলেন, উপরে এইভাবে নিচের দিকে এনে এইভাবে ছেড়ে দিলে হয়ে যাবে। আমার হয় নাই, চকটা ছোট হয়ে গেছে। আপনারা যদি নিজে হাতের লেখা সুন্দর করতে চান অথবা নিজের সন্তানদেরকে হাতের লেখা সুন্দর করাইতে চান, তাহলে আপনারা এই প্র্যাকটিসটা করতে পারেন, এই চেষ্টাটা। অনেক সময় দেখা যায় আমাদের সন্তানরা আমাদের মোবাইল চায়, মোবাইল নিয়ে গেমস খেলে, বিভিন্ন সময় নষ্ট করে। আপনি আপনার সন্তানকে বলতে পারেন যে বাবা, তুমি এই যে ভিডিওটা দেখছো, এখানে যে অক্ষরটা লেখা আছে, এই অক্ষরটা তুমি আগে সুন্দর করো, সুন্দর করতে পারলে পরে তোমাকে আমি আরেকটা গেমস খেলার সুযোগ দিব বা তোমাকে আরেকটা জিনিস দিব। এই যে এইভাবে দিয়ে এই যে এভাবে ছেড়ে দিলে কিন্তু আপনার হয়ে যায় তো। ঠিক আছে, এভাবে যদি আমরা এই ত অক্ষরটা সুন্দর করতে পারি তাহলে আশা করি এই 5টা অক্ষর আমাদের সুন্দর হয়ে যাবে। আজকে তটাই দেখালাম সকলকে। তটা আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করব বা বাসায় খাতা নিয়ে ভিডিওটা আপনার সামনে রেখে প্র্যাকটিস করতে পারেন। ইনশাল্লাহ আগামীকাল আমাদের এই 5টা অক্ষর এই ত দিয়ে কীভাবে হয় সেটা দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।